ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শিলিগুড়িতে সভা করার পর এবার পাহাড়ে ফিরছেন বিমল গুরুং। 20 ডিসেম্বর পাহাড়ে সভা করবেন তিনি। এ নিয়ে ইতিমধ্যে পুলিশের অনুমতি নিয়েছেন গুরুং। পাতলেবাসে নিজের বাড়িতেও যাবেন তিনি। তার আগে কাল ডুয়ার্সে সভা করবেন বিমল। শিলিগুড়ি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত, সরাসরি কথা বলে নেব আবিরের সঙ্গে। আবির, কি জানা যাচ্ছে এই সভা সম্পর্কে? দেখো, তোমাকে জানাবো যে 20 ডিসেম্বর পুলিশের অনুমতি নিয়েই বিমল গুরুং তিনি পাহাড়ে যাবেন, অর্থাৎ দার্জিলিং এ যাবেন এবং সেখানে তার র্যালি এবং সভা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পাতলেবাসেও তার যে বাড়ি, সেই বাড়িতেও তিনি যাবেন, এমনটাই জানা যাচ্ছে বিমল শিবির থেকে। এবং তোমাকে জানাবো যে বিমল গুরুং, তুমি জানো এর আগে শিলিগুড়িতে ইন্দিরা গান্ধী ময়দানে সেখানে তিনি সভা করেছিলেন এবং সেই সভা থেকেও তিনি তার বক্তব্য, তার বার্তা দিয়েছিলেন তার যারা অনুগামী তাদেরকে। এরপর আগামীকাল যেটা আমরা জানতে পারছি দুটো সভা রয়েছে এবং এই দুটো সভা এক প্রকার শক্তির পরীক্ষা পাহাড়ের যে দুই নেতার সম্মুখ সমরে লড়াই তাদের মধ্যে। একদিকে আমরা জানি যে সুকনাতে বিনয় তামাং, অনিত থাপা তাদের সভা রয়েছে, অন্যদিকে ডুয়ার্সে অর্থাৎ বীরপাড়া, আলিপুরদুয়ারের বীরপাড়াতে সেখানে বিমল গুরুং সেখানে যাবেন এবং সেখানে তার সভা রয়েছে। এই দুই সভাতে কত মানুষ আসে বা তাদের অনুগামীদের সংখ্যা কোন জায়গাতে বেশি হয় সেদিকে অবশ্যই সম্পূর্ণ পাহাড়ের রাজনীতি নির্ভর করছে যেমন একদিকে। অন্যদিকে তোমাকে জানাচ্ছি যে 20 ডিসেম্বর এই যে সভা করবে দার্জিলিংয়ে মোটর স্ট্যান্ডের কাছে যে সভা হবে, সেই সভাতে অনুমতি চেয়ে দার্জিলিং থানাতে গতকালই আবেদন করে বিমলপন্থীরা এবং সেই আবেদন ইতিমধ্যে মঞ্জুর হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই অনুমতি নিয়েই, পুলিশের অনুমতি নিয়েই বিমল গুরুং 3.5 বছর পর দার্জিলিং এ যাবেন এবং সেখানে সভা করবেন, নিজের বাড়িতেও যাবেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। গোটা বিষয়টি তো কেন্দ্র রাজ্যের, কল্যাণকে প্রশ্ন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের। কে উনি? কে উনি? রাজ্য সরকারের কেউ না, কেন্দ্রীয় সরকারের কেউ না, উনি শাসক দলের একজন সাংসদ। ধেই ধেই করে নাচছেন, বড় বড় চিঠি দিচ্ছেন, যে চিঠির বিষয়বস্তু ওনার মাথা গলানোরই প্রয়োজন নেই। কি প্রমাণ করার চেষ্টা করছেন? না, আমরা এটাও জানতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর নেই বলে কল্যাণবাবুর মতন যাদের এই বিষয়ে কোনো কথা বলার অধিকার নেই তাদের দিয়ে চিঠি লেখাচ্ছেন বাজার গরম করার জন্য। এখানে ভাল্লা সাহেবরা হয়তো এতক্ষণে ওই চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছেন, ওয়েস্ট পেপার বক্সে ফেলে দিয়েছেন, কারণ কোনো মতলবই নেই এই চিঠির। ওনার কোনো অধিকার নেই এরকম চিঠি লেখার। আর চিঠির বিষয়বস্তুও এত ভুল যে বলছেন যে রাজ্য আইন শৃঙ্খলার দায়িত্বে আছে, কেন্দ্রের কোনো হস্তক্ষেপের জায়গা নেই। আরে বাবারে, রাজ্য আইন শৃঙ্খলার ব্যাপার দেখে সেটা সবাই জানে, বারবার করে আপনাকে বলতে হবে না। কিন্তু সেই আইন শৃঙ্খলা যখন ভেঙে পড়ে তখন কেন্দ্রের অধিকার আছে তাতে হস্তক্ষেপ করার, জিজ্ঞাসা করার। আজকে মনে রাখা দরকার 2011-তে নেতাই কাণ্ডের পরে কেন্দ্রীয় সরকারে যখন চিদম্বরম ছিলেন, তিনি তখন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে বারবার প্রশ্ন করেছিলেন, চিঠি দিয়েছিলেন, উত্তর নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত চিফ মিনিস্টারকে দিল্লি তারা আলোচনা করেন কেন এইভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে। আজকে ওনাদের ভাগ্য ভালো, এটা বলে দেবেন কল্যাণবাবুকে, যে এখনো অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এখানকার স্বরাষ্ট্রমন্ত্রী এবং চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেননি। বিদ্যাসাগরের পর রবীন্দ্রনাথ। বিজেপির সর্বভারতীয় সভাপতির রবীন্দ্র জন্মস্থান নিয়ে বেফাঁস মন্তব্যকে হাতিয়ার করে ভোটের আগে পথে নামছে তৃণমূল। কলকাতা সহ রাজ্যের সর্বত্র আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী স্লোগান তুলে মিছিল সমাবেশ করবেন তৃণমূল নেতা কর্মীরা। রাসবিহারী থেকে হাজরা পর্যন্ত এই মিছিল হয় আজকে।